দেখতে গিয়েছিলাম তোমরা আমার উম্মত ঘুমে থাকো নাকি আমার মাওলার সাথে প্রেমের আলাপে লিপ্ত থাকো। আবু বকর রে, আমি তোমার বাসার কাছে গেলাম, বাসার কাছে যে তোমার দরজার তোমার ঘরের কাছে কান লাগালাম। ও আবু বকর, দেখলাম তুমি ঘুমন্ত না, বরং তুমি আমার মাওলার সাথে নামাজের মধ্যে কালামুল্লাহ তেলাওয়াত করতেছো। ওমর, তোমার বাড়িতে গেলাম, তোমার দরজার কাছে তোমার বাসার কাছে যে কান লাগালাম, কান লাগানো লাগে নাই, বরং ওমর তোমার কণ্ঠের তেলাওয়াত জোরে জোরে তুমি কালামুল্লাহ কোরআনুল কারীমের তাহাজ্জুদের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলে জোরে জোরে। কিন্তু আবু বকর, তোমার কাছে একটা প্রশ্ন, ওমর তোমার কাছে আর একটা প্রশ্ন, সেটা হলো আবু বকর, তুমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলে এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করতেছিলে? তুমি একটু জোরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী, কোনো দোষ ত্রুটি খোঁজার জন্য নয়, বরং সে যে নেকি করে তার থেকে আরও বেশি নেকি করবো এই জন্য। আজকে তো আমরা প্রতিদ্বন্দ্বী হই শুধুমাত্র কার কিভাবে দোষ খোঁজা যায়, কার কিভাবে কুলু খোঁজা যায়, কিভাবে মানুষকে ফাঁসানো যায়, কিভাবে মানুষের অপমান লাঞ্ছনা বঞ্চনা করা যায়, এইগুলো নিয়ে আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী নয়, ভোটের প্রতিদ্বন্দ্বী নয়, বরং নেকি অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বী। কে কার থেকে বেশি নেকি অর্জন করতে পারে এই প্রতিযোগিতা ওনারা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের আমলের পরীক্ষা নিয়েছেন, দুইজনের নেকি অর্জনের পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে তারা যে পাশ করেছে, শুধু পাশ করে নাই, বরং GP5 পেয়েছে, গোল্ডেন প্লাস। তারা সম্পূর্ণ পূর্ণ মার্ক পেয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছে, রসুলের সন্তুষ্টি অর্জন করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে সব সাহাবীদের মাঝখানে বললেন, ও আবু বকর ও ওমর, আজকে রাতের বেলা কিন্তু আমি তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ভরা মজলিসের ভিতরে এই দুইজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনই কেঁপে উঠলেন, দুইজনই আচমকা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন মুহূর্তে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? কোনো আপ্যায়ন হয়নি বলছি, কোনো বেয়াদবি হয়েছে নাকি? আপনার কোনো খোঁজ খবর রাখতে পারি নাই, কোন মুহূর্তে আপনি আমাদের বাসায় গিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, আমি রাতের বেলায় তাহাজ্জুদে রক্তে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম তোমরা আমার উম্মত ঘুমে থাকো নাকি আমার মাওলার সাথে প্রেমের আলাপে লিপ্ত থাকো। আবু বকর রে, আমি তোমার বাসার কাছে গেলাম, বাসার কাছে যে তোমার দরজার তোমার ঘরের কাছে কান লাগালাম। ও আবু বকর, দেখলাম তুমি ঘুমন্ত না, বরং তুমি আমার মাওলার সাথে নামাজের মধ্যে কালামুল্লাহ তেলাওয়াত করতেছো। ওমর, তোমার বাড়িতে গেলাম, তোমার দরজার কাছে তোমার বাসার কাছে যে কান লাগালাম, কান লাগানো লাগে নাই, বরং ওমর তোমার কণ্ঠের তেলাওয়াত জোরে জোরে তুমি কালামুল্লাহ কোরআনুল কারীমের তাহাজ্জুদের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলে জোরে জোরে। কিন্তু আবু বকর, তোমার কাছে একটা প্রশ্ন, ওমর তোমার কাছে আর একটা প্রশ্ন, সেটা হলো আবু বকর, তুমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলে এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করতেছিলে? তুমি একটু জোরে কেন তেলাওয়াত করলে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর রাসূল, আমি যা পড়তেছি এটা দুনিয়ার কেউ না জানলেও আসমানের মালিক যিনি কালামুল্লাহ নাজিল করেছে, যার জন্য পড়তেছি তিনি শুনতেছে। যাকে শোনানোর দরকার তাকে আমি শোনায় দিয়েছি। দুনিয়ার কোনো মানুষের শোনার প্রয়োজন নাই, কাউকে জানানোর প্রয়োজন নাই যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কারণ আমি তো আমার মাওলার সাথে কথা বলতেছি। এই কথা বলার মাঝে কেউ যেন না জানে, এটাই আমি চাই। ওমরে ফারুক রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার ওমর, তোমার বাড়িতে গেলাম, তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে, মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আমার অন্তরটার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কিন্তু ওমর, তোমার কাছে একটা প্রশ্ন হলো, তুমি কেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজে এত জোরে জোরে তেলাওয়াত করতেছিলা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর তো একটা ফায়দার কথা বলে নাম্বার নিয়েছে, আমি দুইটা ফায়দার কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফায়দার কথা বললেন, আমি দুইটা ফায়দার কথা বলে রাসূলের কাছ থেকে নাম্বার নেব। তার মানে নিজের থেকে কোনো কিছু বানায় বলতেছেন না, বরং যেটা উনি চিন্তা করে পড়েছিলেন সেটাই বলতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
উকিজুল ওয়াসানান ওয়া আতরিদুশ শাইতান, এই দুই কারণে আমি নামাজের কোরআনুল কারীম জোরে পড়েছি। একটা হলো আমি নামাজের মধ্যে তেলাওয়াত করেছি, আমার নামাজের তেলাওয়াতের জোরের কারণে, জোর শব্দের কারণে আমার কণ্ঠের তেলাওয়াত আশপাশের মানুষের কানে গিয়েছে। তাদের কানের কর্ণকুহরের মধ্যে যখন আমার তেলাওয়াতের আওয়াজ গিয়েছে তখন তাদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা চিন্তা করেছে, আয় ওমর তো নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমার তো একটু পড়া দরকার। আমার কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও নামাজের মধ্যে লিপ্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো একটা নম্বর, প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো, ওগো আল্লাহর রাসূল, আপনার জবান থেকেই তো শুনেছি যেখানে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, কালামুল্লাহ কোরআনুল কারীমের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আতরিদুশ শাইতান, এই শয়তানকে আমি দূরে সরানোর জন্য জোরে জোরে তেলাওয়াত করেছি। রাত্রের বেলা নিস্তব্ধ আওয়াজের মধ্যে আমার কণ্ঠের তেলাওয়াতটা যখন জোরে হবে তখন এই আওয়াজটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, শয়তানকে দূরে তাড়ানোর জন্য আমি কোরআনুল কারীম জোরে জোরে পাঠ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ফায়দার কথা বলে নাম্বার নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা ফায়দার কথা বলেন। আল্লাহ রসুল দুইজনকেই সন্তুষ্ট করলেন, বললেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলতে পারি আমার উম্মতের মাঝে এমন উম্মত, এমন অনুসারী আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যাদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুক যুদ্ধ তীব্র গরমের যুদ্ধ, এই যুদ্ধ অনেক কঠিন পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমাদের যার যা আছে সেটা তোমরা দান করতে থাকো, সাদাকা করতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা শোনার সাথে সব সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন, যার যার সামর্থ্য অনুযায়ী এনে আল্লাহ রসুলের কাছে দিতে লাগলেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাসার মধ্যে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সুযোগে থাকেন কিভাবে আবু বকরের থেকে নেকিতে আগানো যায়। তিনি চিন্তা করলেন এই মুহূর্তে আবু বকরের কাছে সম্পদ খুব কম আছে, চিন্তা করলেন এটা হলো আমার একটা মোক্ষম সময়, এখন আর আবু বকর আমার সাথে পারবে না। তিনি চিন্তা করতে লাগলেন এখন আমার কাছে যথেষ্ট সম্পদ আছে, কিন্তু আবু বকরের কাছে বেশি সম্পদ নাই, ও বেশি দিতে পারবে না, যার কারণে আবু বকর নেকি কম পাবে, আমি বেশি দান করব, আমি নেকি বেশি পেয়ে যাব। চিন্তা করে উনি ওনার বাসার থেকে যত সম্পদ ছিল তাতে 2 ভাগ করলেন। 1 ভাগ বাসার মধ্যে রেখে গেলেন, আর 1 ভাগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অর্পণ করলেন, দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, সম্পদকে 2 ভাগ করেছি, 1 ভাগ আমার বাসা বাড়িতে রেখে এসেছি, আর 1 ভাগ আপনার কুদরত আপনার সামনে উপস্থিত করেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন বাসাতে কি রেখে এসেছো? তিনি বললেন অর্ধেক রেখে এসেছি, আর অর্ধেক এখানে নিয়ে এসেছি। ইতিমধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হাতের মধ্যে সামান্য কিছু মালপত্র আর কিছু বাসন কাসন এগুলা এনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর, বাসাতে কি রেখে এসেছো? বাসা বাড়িতে তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, বাসা বাড়িতে রেখে এসেছি, আল্লাহ আর আল্লাহ রসুলকে ছাড়া যা আছে সব এনে আপনার হাতে দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ওমর, তুমি যা দান করেছো আর আবু বকর যে সামান্য দান করলো, তোমার দানের তুলনায় আবু বকরের দান 1000 গুণে বেশি বৃদ্ধি পেয়ে গেছে। আবু বকর যেটা বলল সেটা এমন একটা কথা সে বলেছে যে আমি আল্লাহকে আর আল্লাহ রসুলকে রেখে এসেছি, এছাড়া বাসা বাড়িতে যা ছিল সব এনে আপনার কাছে দিয়েছি, কিচ্ছু রেখে আসেনি। আল্লাহ রসুল এই দানের কারণে এত বেশি সন্তুষ্ট হলেন, তিনি বললেন আল্লাহ তাআলা আবু বকর এই দানকে এতটাই কবুল করেছেন, যদি পুরো উম্মতকে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় আর সব উম্মত যদি স্বর্ণ রূপ্য সব দান করে দেয়, আর আবু বকর আজকের যে দানটা করলো এটা যদি এক পাশে রাখা হয় তাহলে আবু বকরের দানের পাল্লা ভারী হয়ে যাবে। এটা ছিল অন্তরের কারণে। এই কারণে দান, বিশাল বিশাল দান করলে সে যে বিশাল বিশাল দানশীল হয়ে গেল তা নয়, বরং অনেক সময় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যাদের খুবই সামান্য রোজগার,
খুবই কম রোজগার, গরিব মানুষ, দিন আনে দিন খায়, তাদের দিনকাল চলে না। এমন মানুষও যদি সামান্য দান করে, আর কোটিপতি মানুষ যদি বিশাল লাখ লাখ কোটি কোটি টাকার দানও করে, অনেক সময় নিয়তের কারণে, অন্তরের ইখলাসের কারণে ওই যে রিক্সাওয়ালার দিন আনে দিন খায়, তার এক পয়সার দান আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। এটা হলো অন্তরের কারণে, অন্তরের খুলুসিয়াতের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বলতে লাগলেন, আমি মনে হয় আমার জীবন থাকতে আবু বকরের সাথে নেকিতে পারবো না। উনি বলে দিলেন, বললেন, ভাই তোমার সাথে আমি সাইলেন্ডার, আমি তোমার সাথে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে কোন জায়গা যেন চলে যায়, নির্জন কোনো এলাকাতে চলে যায়, খুঁজে পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগলেন, চিন্তা করলেন কোথায় যায় আমাকে দেখতে হবে। পিছু লাগলেন, দেখলেন পিছনে পিছন দূর থেকে ফলো করতে লাগলেন, দেখলেন অনেক দূরে গ্রামের মধ্যে চলে যায়। একটা বুড়ি মহিলা, সে নিজের কাজকর্ম ঠিক মতো করতে পারে না, তার সন্তানাদি কিছুই নাই। তিনি তার বাড়িতে যান, তার বাড়িতে যত কাজ আছে, উঠান করানো থেকে নিয়ে থালা বাসন মাজা পর্যন্ত যত কাজ হতে পারে বাসা বাড়ির মধ্যে, সব কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে করে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায় আবু বকর, তোমার সাথে তো আসলেই আমি পারবো না। তবে আজকে তোমাকে দেখে গেলাম, তুমি এখানে আসো, তুমি আসার আগেই আমি আগামীকাল থেকে এসে এই বুড়ির সব কাজ করে দিয়ে যাব। চিন্তা করলেন, যেহেতু আবু বকর আমাকে দেখি নাই, এটা একটা সুযোগ। ও তো আসে ফজরের পরে, আমি ফজরের আগে আসবো, আসে সব কাজ করে দেবো, বাস, তাহলে আমার ওর নেকিটা আমি নিয়ে নিলাম। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি যেন ইশারা দিয়েছেন। ওই দিন ঘুমটা একটু আগে ভেঙে গেছে, ফজরের আজানের বহু আগে ওনার ঘুম ভেঙে গেছে। চিন্তা করতেছেন কি করবো, আর বসে থেকে যায় বুড়ির বাড়ি। বুড়ির বাড়িতে যার আজান গেলেন এবং সেখানে যেয়ে দেখলেন বুড়ি ঘুমান্ত থাকা অবস্থায় সব কাজগুলো উনি করে ফেললেন। করে যখন আসতেছেন, প্রতিমধ্যেই দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। কিরে ওমর, কোথায় যাচ্ছ? কি বলবে, ধরা খেয়ে গেছে, কি আর বলার। উনি তখন বললেন, আবু বকর, তোমার সাথে আমার জীবন থাকতে কোনোদিন মনে হয় পারবো না। চিন্তা করেছিলাম যে ফজরের আগেই আমি সব কাজ করতে আসবো, কিন্তু তার আগেই তো তুমি চলে গেছো। উনি সেখানেও স্যালেন্ডার করলেন।